আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? শুভ সন্ধ্যা। আমি শারমিন আরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার সাথে আছেন, দেখতে পাচ্ছেন আমার পাশে আমার এক ছোট ভাই অসাধারণ গান করে। তাকে নিয়ে কিছুটা সময় আড্ডা দেব আপনাদের সাথে এবং সুন্দর সুন্দর গান শোনাবো। আপনাদের যদি পছন্দের গান থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব আমার ছোট ভাইকে দিয়ে সেই গানটি করানোর। দর্শক, নিউজটি অবশ্যই শেয়ার করে দেবেন, সবাই যেন দেখতে পাই। মূলত আপনাদেরকে জানিয়ে রাখি, আমার এই ছোট ভাইটির বাসা ডাকবাংলায়। ওর নাম শামীম আহমেদ। ডাকবাংলা বাজারের বাসা। ও রঙের কাজ করে। খুব গরিব পরিবারের একটি ছেলে, কিন্তু এত অসাধারণ গান করে, আপনারা গানগুলো শুনলেই বুঝতে পারবেন। আমি আসলে ওর গান ফেসবুকে শুনেছি, শুনে এত ভালো লেগেছে আমার যে আমি আসলে বাসায় আমন্ত্রণ জানিয়েছি কিছু গান শোনার জন্য ওর। তো ভাবলাম যে আমার এই গানগুলো আমি একা কেন শুনবো, সবাইকে নিয়ে আমি শুনি। আমার যত ফলোয়ার আছেন আমার পেজে, 32,000 ফলোয়ার আছেন, সবাইকে নিয়ে আমি সন্ধ্যাটাকে সুন্দরভাবে উপভোগ করি। সবসময় নিউজ প্রচার করি, কর্মব্যস্ততার মাঝে থাকি। সাংবাদিক মানুষ, সাংবাদিক হওয়ার আগে তাদেরও জীবন আছে, সুখ দুঃখ আছে, হাসি কান্না আছে। সব কিছু মিলাই একটা জীবন, সব কিছুকেই বরণ করে নিতে হয়। যারা আমার ফলোয়ার, অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই আছেন, অনেকে উল্টাপাল্টা কমেন্ট করেন। তো তাদেরকে আমি আহ্বান করব যে আপনারা যেহেতু আমার ফলোয়ার, অবশ্যই আমাকে ভালোবাসবেন এবং আপনাদের কিছু বলার থাকলে ইনবক্স করবেন। পাবলিক প্লেসে বেশি কথা না বলে, পাবলিক প্লেসে অসম্মানিত কমেন্ট না করে আপনাদের কাছে আমার আহ্বান থাকবে। আপনাদেরকে খারাপ ভাবে কমেন্টের উত্তর দিতে আমার ভীষণ কষ্ট লাগে, খারাপ লাগে। কিন্তু আপনারা যে আমাকে অসম্মানিত করেন পাবলিক প্লেসে, সেটার জন্য আমার খুব কষ্ট লাগে। তো যাই হোক, এই ভাইটি অসাধারণ গান করে। আপনাদের কাছে আরেকটি আবেদন থাকবে, আমার দেশ এবং দেশের বাইরে অনেক ভাই আছেন, অনেক ভক্ত আছেন। তো এই ভাইটি খুবই অসহায়, দরিদ্র, ওনার কিন্তু ফোনও নাই। ওনার গান যদি আপনাদের ভালো লাগে, আমার অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে, আমি একা পারছি না, আমার একার পক্ষে তো সম্ভব না, আপনারা ওনাকে একটু হেল্প করবেন, সহযোগিতা করবেন, উনি যেন একটা ফোন কিনতে পারে। ওনার এটাই আবেদন আমার কাছে। তো আমিও অনেক আশা নিয়ে, আসলে এ ধরনের প্রোগ্রাম কখনো করা হয় না, তো ওনার গান শুনে মানে আমি খুবই মুগ্ধ হয়েছি। আপনারা হবেন, আমি কিছুক্ষণ পরেই ওনার গান শুরু করব। তো যদি ওনার গান আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এই ভাইটিকে আপনারা একটু সহযোগিতা করবেন, যেন একটা ফোন কিনতে পারে, যে ফোনের মাধ্যমে উনি ওনার একটা চ্যানেল খুলতে পারে ইউটিউব, এবং সেখানে উনি সুন্দর সুন্দর গান আপনাদেরকে উপহার দিতে পারেন, এবং সেই সাথে ওনার জীবনেরও যেন একটা সংসার চালানোর জন্য যেন একটা ব্যবস্থা আল্লাহ সৃষ্টিকর্তার জন্য করে দেন। তো ওনার ফোন নাম্বার আছে এখানে, কিন্তু উনি আমাকে বললো যে আপা আমার ফোন নাম্বারে বিকাশ নাই। তারপরেও ওনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, 01407 808 এটা ফোন না? জি না, ও দুঃখিত, 01407149808। এটা হচ্ছে শামীম ভাইয়ের নাম্বার। আর আমার নাম্বার তো আপনারা জানেনই, 01712595785, 595785। এটা হলো আমার পার্সোনাল বিকাশ নাম্বার। যদি আপনারা মনে করেন, বিশ্বাস করে যে আমার কাছে পাঠালে আমি ওনাকে পৌঁছে দেবো ইনশাল্লাহ, আপনারা বিশ্বাসটুকু করতে পারেন। ভাইয়ের সাথেও যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই। ওনার একটা মেন উদ্দেশ্য, ওনার একটা ফোন কিনে দেওয়ার, যাতে উনি ওনার জীবিকা অর্জন করতে পারেন এই ফোনের মাধ্যমে। দর্শক, আমরা কথা বলবো শামীম ভাইয়ের সাথে। শামীম ভাই, আপনার গান শোনাবেন এবং কিছু কিছু আপনার কথা বলবেন, আপনার কষ্টের কথা আমাদের মাঝে তুলে ধরবেন, দর্শকের মাঝে তুলে ধরবেন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শামীম আহমেদ। আচ্ছা, কি করেন আপনি? আমি পেশায় পেন্ট মিস্ত্রি। আচ্ছা, আপনি অনেক সুন্দর গান করেন। জি, তো সবই আপনাদের দোয়া। আপনার কি বলার আছে বলেন, আমি তো আপনার হয়ে অনেক কথা বললাম। আমি আমার ঝিনাইদহ জেলা, বা আমি ঝিনাইদহ জেলার সন্তান। তো আমি সারা বাংলাদেশের মানুষকেই উদ্দেশ্য করে বলতে চাই যে আমার মতো অনেক প্রতিভাই কিন্তু অনাদরে ফোটা ফুল কথায় আছে, পড়ে আছে। আমরা তেমন কোনো সুযোগ পাই নাই, বা তেমন আর্টিস্টদের সামনেও পড়ি নাই। তো গান ভালোবাসি ছোটোর থেকেই, 5 বছর বয়স থেকেই গান করি। সবই আপনাদের দোয়া, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। দর্শক হয়ে গেছে তো, একটা গান শুনি, তারপর ইনশাল্লাহ, আপনার কষ্টের কথা শুনবো। ইনশাল্লাহ। আমি এখন সোনু যে নিগমের যে গান। গানটি করছি, সোনু নিগম ওপার বাংলার একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী, সোনু নিগমের গান একটি করার চেষ্টা করছি। ও এতটা দিন, এত বছর ধরে যে স্বপ্ন নিয়ে আমি বেঁচে আছি,
তুমি কেমন করে, তুমি কেমন করে সব আয়োজন ভেঙে দিলে, ভেঙে দিলে। এতটা দিন এত বছর ধরে যে স্বপ্ন নিয়ে আমি বেঁচে আছি, তুমি কেমন করে, তুমি কেমন করে সব আয়োজন ভেঙে দিলে, ভেঙে দিলে। তুমি তো খুব সহজেই ভালোবাসা দিলে জলাঞ্জলি, বলো তো এখন আমি দুঃখগুলো কারে বলি, বেঁচে থাকার আশাগুলো কেন তুমি কেড়ে নিলে। এতটা দিন এত বছর ধরে যে স্বপ্ন নিয়ে আমি বেঁচে আছি, তুমি কেমন করে, তুমি কেমন করে সব আয়োজন ভেঙে দিলে, ভেঙে দিলে। তুমি তো মন ছুঁয়েছো, মনের মাঝে দিয়ে স্বপ্ন আশা, বলো তো কেমন করে ভুলবো তোমার ভালোবাসা, বেঁচে থাকার আশাগুলো কেন তুমি কেড়ে নিলে। এতটা দিন এত বছর ধরে যে স্বপ্ন নিয়ে আমি বেঁচে আছি, তুমি কেমন করে, তুমি কেমন করে সব আয়োজন ভেঙে দিলে, ভেঙে দিলে। ধন্যবাদ শামীম ভাই। আসলে আপনার প্রশংসায় ভাসছে আমার দর্শকরা। সবাই বলছে, শেয়ার করছে আপনার নিউজ, আপনার এই আজকের এই গান শেয়ার না করে পারলাম না। বগুড়া থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, হরিণাকুণ্ড থেকে সবাই দেখছে। বড় আপুকে ধন্যবাদ। হ্যাঁ, আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পড়বো আমি ইনশাল্লাহ গানের ফাঁকে ফাঁকে। যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করতে থাকেন। হবিগঞ্জ থেকে লিখেছেন, না শেয়ার না করে পারলাম না। আব্দুস সামাদ শাহ লিখেছেন, বড় আপুকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে সুন্দর সুন্দর গান শোনাবো। যে কোনো শিল্পীর গান আপনাদের ভালো লাগলে আপনারা এখানে লিখতে পারেন, সেই গানটি আমার ছোট ভাই গেয়ে শোনাবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এই ছোট ভাইটিকে একটু সহযোগিতা করবেন, উনি যেন একটি মোবাইল কিনতে পারে এবং সেই মোবাইল দিয়ে যেন গান ইউটিউব চ্যানেল খুলে গানগুলো গাইতে পারে। উনি খুবই দরিদ্র, যে কারণে আসলে আমার এই নিউজটি আজ করা, এই প্রচার করা, এই তথ্যটি। আপনারা জানেন আমি আসলে এই ধরনের কাজ করি না। আজ এই ভাইটির জন্য, শুধু এই ভাইটির মুখের দিকে তাকিয়ে এত সুন্দর গান করে, এই প্রতিভা কিন্তু আমাদের অসংখ্য প্রতিভা আছে এরকম বাংলাদেশে আনাচে কানাচে, আমরা কিন্তু মূল্যায়ন করি না। আপনারা কতজন কত টাকা কতটিকে নষ্ট করেন, আপনার সামান্য কিছু সহযোগিতায় কিন্তু এই ভাইটি তার জীবন জীবিকা নির্বাহ করতে পারে, একটি ফোন কিনে তার ইউটিউব চ্যানেল খুলে। এটাই আমার একমাত্র লক্ষ্য। আমিও কিছু সহযোগিতা করব, আপনারাও করবেন, সবাই মিলে ওনাকে একটি ফোন কিনে দেবো ইনশাল্লাহ। আমরা পরবর্তী গানে যাব। কি গান শুনতে চান আপনারা বলবেন। সোহাগ জার্নালিস্ট, ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। নিউজটি শেয়ার করে দেন ভাইয়া, যেন সবাই দেখতে পারে। কি গান শোনাবেন এবার? আমি এখন প্রয়াত খালিদ হাসান মিলু স্যারের আমার মতো এত সুখী একটি বিখ্যাত গান করার চেষ্টা করছি। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী
নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসেরই না। ও বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসেরই নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন? আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এ খেলা ঘর? স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। ও চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এ খেলা ঘর? স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার দানে কেঁদে মরে বেদনার কথা এখন? আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। খুব সুন্দর, খুব আসলে আপনার গান শুনলে চোখে পানি চলে আসছে। আপনার মতো প্রতিভাবান শিল্পী আসলে অনাদরে পড়ে থাকে, অবহেলায় পড়ে থাকে, এটা ভাবতেও কষ্ট লাগে। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, আসুন না আমরা একটু ভালো কাজে এগিয়ে আসি। এই ভাইটিকে একটু সহযোগিতা করি, ভাইটি যেন একটা ফোন কিনতে পারে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, যারা আমাকে ভালোবাসেন, আমার নিউজকে ভালোবাসেন, তাদেরকে বলবো আমার জন্য কিছুই করতে হবে না। আমার এই ছোট ভাইটার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন। বিকাশ নাম্বার দেওয়া হবে। আপনারা মেহেরবানি করে একটু সহযোগিতা করবেন। ভাইকে আমি বলেছি একটা ফোন কিনে দেব। আল্লাহ আমাকে যেন সেই তৌফিক দেন আপনাদের সহযোগিতায় এবং আমার সহযোগিতায়। অসম্ভব সুন্দর গান করে সোহাগ ভাই, জার্নালিস্ট সোহাগ ভাই শেয়ার করে দিয়েছেন, বলছেন, এবং এই শিল্পী দেশে আরও সুন্দর কিছু উপহার দেবে। জি, টিপু সুলতান আমাদের খুব প্রিয়। হ্যাঁ, ধন্যবাদ টিপু ভাই। আপনারা কমেন্ট করুন, আপনাদের কমেন্ট আমি পড়বো ইনশাল্লাহ। প্রিয় গান শোনাবো। আপনারা কার কি গান পছন্দ লিখে দেন, আমি শোনানোর চেষ্টা করব ভাইকে দিয়ে। যে কথা বলছিলাম, শামীম ভাই অসাধারণ গান করেন, খুব গরিব ঘরের একটি সন্তান, আসলে দিন আনে দিন খায়, রং মিস্ত্রির কাজ করে, তার একটা ফোন নাই। আমার এই গান শুনে এত ভালো লেগেছে ওনার, যে ওনাকে একটা ফোন যদি কিনে দিতে পারতাম, আল্লাহ আমি এই তৌফিকটুকু আল্লাহ আপনি আমাকে দেন, এবং নিউজটি শেয়ার করে দেন যেন নিউজটি ভাইরাল হয় এবং ওনার জন্য যেন উপকার হয়, আমার জন্য না। আমি তো এমনিই ভাইরাল, আমার ছোট ভাইটার জন্য আপনাদের একটা শেয়ারের মাধ্যমে এই অসম্ভব প্রতিভাবান শিল্পী যেন পড়ে থাকা বাংলার আনাচে কানাচে এরকম অসংখ্য শিল্পী আছে, আমি একজনকে তুলে এনেছি, এরকম শামীম হাজারও আছে। এসআই রেজা অনেক সুন্দর হয়েছে। জি, লেগেছে অসাধারণ। জি ভাই, শেয়ার করে দেন প্লিজ। আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি আমার এই ছোট ভাইটির জীবন পরিবর্তন হয়, যদি একটু পারেন সহযোগিতা করবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছেন সবাইকে বারবার একই কথা বলছি, মূলত আমার এই নিউজটা ওই ভাইকে নিয়ে তুলে ধরা একটাই কারণ, ওনার একটা ছোট ফোন কিনে দেওয়ার। উনি যেন একটা ইউটিউব চ্যানেল খুলে ওনার জীবনটা চালাতে পারে পরিবার পরিজন নিয়ে। আপনারা তো অনেক টাকা খরচ করেন, বাজে অনেকভাবে নষ্ট হয়। তো এই ভাইয়ের গান যদি আপনাদের ভালো লাগে শেয়ার করেন এবং ওনাকে কিছু সহযোগিতা করবেন। ভালো না লাগলে করতে বলছি না। জার্নালিস্ট জনি খাতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে, আরও অনেকে যুক্ত হচ্ছেন। আমি আসলে গানের মধ্যে যুক্ত হচ্ছেন দেখতে পাচ্ছি না, যতটুকু দেখতে পাচ্ছি তাদের নাম আমি পড়ছি। তানজিদ কিং, লবণ, কি লিখেছে, লবণ কো গানটা কি লিখেছে এটা বুঝতে পারছি না। জনি আপা সুন্দর বলেছেন। কি লবণ কো গানটা মানে?
সেটা কোন গান আমি ঠিক বুঝতে পারিনি ভাই, যদি একটু ভালো করে বলতেন। আচ্ছা ভাই, এবার কি গান শোনাবেন আমাদের? আমি এখন আমার নিজের লেখা একটি গান, গানটি সুর করেছেন আমার কাকা সদ্য আব্দুল খালেক কাকা। গানটি আমার নিজেরই লেখা। গানটি আমি গেয়ে শোনাচ্ছি। আমার মতো এত দুঃখেরই জীবন আর যেন না হয় কারো, তবুও বারে বারে তোমাকে আমার কেন যে মনে পড়ে। আমার মতো এত দুঃখেরই জীবন আর যেন না হয় কারো। স্মৃতির পাতায় তুমি জানিয়াছো মিশে, নিঝুম রাতে স্মৃতিগুলো চোখে আসে ভেসে। স্মৃতির পাতায় তুমি জানিয়াছো মিশে, নিঝুম রাতে স্মৃতিগুলো চোখে আসে ভেসে। ভালোবেসে আমার মতো এমন জীবন আর যেন না হয় কারো। আমার মতো এত দুঃখেরই জীবন আর যেন না হয় কারো। কেন এত ভালোবেসে দূরে গেলে চলে, আঘাতে আঘাতে মন ভেঙে চুরে দিলে। কেন এত ভালোবেসে দূরে গেলে চলে, আঘাতে আঘাতে মন ভেঙে চুরে দিলে। তোমার হৃদয় বিষে ভরা কখনো বুঝিনি, পাষাণ হৃদয় অন্তরে করে। আমার মতো এত দুঃখেরই জীবন আর যেন না হয় কারো, তবুও বারে বারে তোমাকে আমার কেন যে মনে পড়ে। আমার মতো এত দুঃখেরই জীবন আর যেন না হয় কারো। ধন্যবাদ। কি অসাধারণ, কি চমৎকার গান! আশা করি আপনাদেরও ভালো লাগছে। ভাই, আপনি মন খুলে গান, জোরে গান, সমস্যা নেই। আপনাদের কেমন লাগছে একটি কমেন্টের মাধ্যমে প্লিজ আমাদেরকে জানাবেন, এবং আজকের এই অনুষ্ঠানটি শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেন। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে যদি এই ছেলেটির ভাগ্য পরিবর্তন হয়, তবে আজকের এই অনুষ্ঠানের সার্থকতা পাবে। আমরা আসলে অনেকে অনেক কথা বলে থাকি, কিন্তু আমরা মানুষের জন্য কতটুকু করে থাকি, কতটুকু উপকার করে থাকি। আমাদের একটা কমেন্ট করতেও আমাদের যেন কৃপণতা মনে হয়, একটি শেয়ার করতে আমাদের কৃপণতা মনে হয়। অথচ দেখেন আমরা কত নীতিবান কথা বলি। তানজিদ কিং, খুব ভালো, ধন্যবাদ ভাই। শেয়ার করে দেন আপনার আইডিতে সুন্দর এই মুহূর্তটা। এই আমার এই ছোট ভাইয়ের গানগুলো কেমন লাগছে জানান, এবং নিউজটি শেয়ার করে দেন, এবং আপনারা সহযোগিতা করেন যে যতটুকু পারেন। এই ভাইটিকে সহযোগিতা করেন একটি মোবাইল কেনার জন্য, যেন তিনি একটি ইউটিউব চ্যানেল খুলে তার গানগুলো সেখানে দিতে পারে, এবং সারা বাংলাদেশের মানুষকে তার এই মধুর যে কণ্ঠ আল্লাহ দিয়েছেন, সেই কণ্ঠ দিয়ে যেন আপনাদের গান শোনাতে পারেন। আসলে গান এমন একটি জিনিস, কথাই বলে যে গান ভালোবাসে না, যে কবিতা ভালোবাসে না, যে ফুল ভালোবাসে না, সে মানুষ খুন করতে পারে। তো সেই জায়গা থেকেই বলবো যে জীবনে চলার পথে সব কিছুর প্রয়োজন আছে, সব কিছুই করতে হয়, এটাই জীবন। একটা ছেড়ে একটা বাদ দিলে আসলে জীবন চলে না। কমেন্ট করেন, আমি পড়বো আপনাদের। আশা আলমগীর, অসাধারণ, ধন্যবাদ ভাই। শেয়ার করে দেন এবং আপনাদের মতামতটি জানান যদি ভালো লাগে আমার এই ভাইয়ের গানটি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের নিজ এলাকা, নিজ জেলার নামটা বলবেন। শামীম ভাইয়ের গান কেমন লাগছে, আমরা শামীম ভাইয়ের কাছ থেকে আরেকটি গান শুনবো। আপনারা যুক্ত হন এবং নিউজটি শেয়ার করেন, বারবার অনুরোধ করছি আপনাদেরকে। এবং আপনাদের কোনো পছন্দের গান থাকলে আপনারা লিখে দেন, আমি সেটা শামীম ভাইয়ের কাছে পৌঁছে দেবো আপনাদের গেয়ে শোনানোর জন্য। শামীম ভাই কোন গান শোনাবেন এখন? আমি এখন যে গানটি করছি আপনি মন খুলে গান, জোরে গান, সমস্যা নেই। প্রয়াত এন্ড্রু কিশোর স্যারের গাওয়া গান, সাথী সিনেমার গান। তো ভুল হলে মার্জনা করবেন। পৃথিবী জেনে নিও
আমি হতে চাই সবারই প্রিয়, কণ্ঠে তুলেছি সুর দেব উপহার। হে গান আমার, হে গান আমার, হে গান আমার, হে গান আমার, পৃথিবী জেনে নিও আমি হতে চাই সবারই প্রিয়, কণ্ঠে তুলেছি সুর দেব উপহার। হে গান আমার, হে গান আমার, হে গান আমার, হে গান আমার, আমার গানের ভাষা প্রাণেরই ভাষা, ছোট্ট এ জীবনে ছোট্ট আশা। আমার গানের ভাষা প্রাণেরই ভাষা, ছোট্ট এ জীবনে ছোট্ট আশা। যদি এই সুর হয় সুমধুর, শোনাবো যে আবার। হে গান আমার, হে গান আমার, হে গান আমার, হে গান আমার, পৃথিবী জেনে নিও আমি হতে চাই সবারই প্রিয়, কণ্ঠে তুলেছি সুর দেব উপহার। হে গান আমার, হে গান আমার, হে গান আমার, হে গান আমার, তোমাদের হাততালি বাহবা পাওয়া, শিল্পীর জীবনে এই তো চাওয়া। তোমাদের হাততালি বাহবা পাওয়া, শিল্পীর জীবনে এই তো চাওয়া। সেই আশাতে চাই শোনাতে তোমাদের বারে বার। হে গান আমার, হে গান আমার, হে গান আমার, হে গান আমার, পৃথিবী জেনে নিও আমি হতে চাই সবারই প্রিয়, কণ্ঠে তুলেছি সুর দেব উপহার। হে গান আমার, 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 হে গান আমার। ধন্যবাদ। দর্শক, কণ্ঠশিল্পী শামীম গান করছেন আজকের অনুষ্ঠানে। যে যেখান থেকে দেখছেন, শামীম ভাই কি পানি খাবেন? একটু পানি। একটু পানি দাও। দর্শক, শামীম এই ছেলেটি আসলে খুবই দরিদ্র, ডাকবাংলা বাজারে বাড়ি, ঝিনাইদহ। আমার বাসায় এসেছে আজ। ওর গানে আমি মুগ্ধ হয়ে আমার বাসায় ডেকেছি এবং আমি ওর গান শুনতে চেয়েছি, কিন্তু ও আমাকে জানালো যে ওর একটা ফোন পর্যন্ত নাই। শুনে ভীষণ কষ্ট লাগলো, খারাপ লাগলো। তো ওর গান আমি শুনলাম, ভাবলাম আপনাদেরও শোনাই। ও আরও গান করবে, আপনারা যুক্ত হন। আপনারা যতক্ষণ ওর গান শুনতে চাইবেন ও গান শোনাবে। আপনাদের কাছে একটি অনুরোধ, আমরা আসুন সকলে মিলে, আমি আরও 5 জন আমার ফলোয়ার ভাই বোনেরা যারা আছেন দেশ এবং দেশের বাইরে, আপনারা সামান্য কিছু সহযোগিতা করে ওর একটি ফোন কিনে দেওয়ার ব্যবস্থা করেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো। দর্শক, আমরা আরও অনেক গান শুনবো, মনির খানের গান শুনবো। আপনারা কার কার গান শুনতে চান কমেন্ট করুন এবং নিউজটি শেয়ার করে এই ছেলেটির সহযোগিতা করুন। আপনারা তো অনেক কথা বলেন, অনেক সময় অনেক উপদেশ দেন আমাকে। তো আসুন না, আমরা একটা মানবতার সেবায় কাজ করি কিছুটা হলেও, শুধু উপদেশ না দিয়ে, সমালোচনা না করে। আপনাদের জায়গা থেকে এই ছেলেটির জন্য কিছু করুন, আমার জন্য কিছু করা লাগবে না। 32,000 ফলোয়ার আছেন আমার এই একটি পেজে, আদার্স পেজগুলো তো বাদ দিলাম, ইউটিউব চ্যানেল বাদ দিলাম। তো এখান থেকেই 32,000 ফলোয়ার থেকে যদি আপনারা 32 জন সহযোগিতা করেন এই শামীমকে, ও নিজের পায়ে একটু দাঁড়াতে পারবে। ও কর্ম করে, কাজ করে, সবসময় প্রতিদিন তো কাজ থাকে না, মাঝে মাঝে যে কাজ হয় সেটা, ওর বাচ্চা আছে, সংসার আছে, সেগুলোর পেছনে খরচ করে, যে কারণে ও একটি ফোন কিনতে পারছে না। তো যাই হোক, শামীমের কাছে আমরা একটু শুনবো কিছু কথা, তারপরে আবার গান শুনবো। শামীম ভাই, এমন কোনো কষ্টের কথা আছে আমাদের সাথে শেয়ার করা যায়? খুবই কষ্টের জীবনের এমন কোনো কথা কি, স্মৃতি কি আছে? জি, আমার
স্মৃতিকষ্ট বলতে আমি তো গানকে ছোট থেকে ভালোবাসি। তো আমি এই গান গাইতে গিয়ে অনেক লাঞ্ছিত গঞ্জিত হয়েছি। আহ, এমন একটা কথা বলতেই হয়, না বলে পারলাম না। কারণ জীবনটা দুদিনের না, মানুষ বলে জীবনটা দুদিনের, তো দুদিনের না। আমার এই গানের আদার সাইড দিয়ে আমি অনেক মঞ্চে উঠে আমারে আবার মঞ্চ থেকে নামানো হয়েছে, আবার ওঠানো হয়েছে, কিন্তু আমার একটা চান্স দেওয়া হয়নি। আমি ছোট থেকে গান করি। আমি যদি বলি যে আমাকে একটা গানের সুযোগ দেন, এমন কিছু প্রভাবশালী ব্যক্তি ছিল, তারা আচ্ছা, আপনি আমাকে সেই আপনি যদি একটু সুযোগটা আমার বা এই নিউজ চান্সটা লাইভের দেন। মধ্য দিয়ে আপনার আবেদনটি রাখেন যে বর্তমানে যারা আছেন, নেতাকর্মীরা যারা অনেক অনুষ্ঠান করেন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্কুল কলেজে অনুষ্ঠান হয়, বিভিন্ন ফাংশন হয়, তো আপনাকে যদি তারা ডাকে বা আপনি সেখানে গান করতে চান কিনা সেই অনুরোধটা আপনি রাখতে পারেন। জি, আমার তো একটু বড় পাওয়া, কেউ যদি আমাকে ডাকে ভালোবেসে, আমার জীবনে একটু বড় পাওয়া একটা আমি মনে আপনি করি। যাবেন, গান জি, করবেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা, দর্শক আমরা গানে চলে যাব। কি গান শোনাবেন এখন? আমি এখন আমি যেহেতু ঝিনাইদহ জেলার সন্তান, আমার ঝিনাইদহ জেলার সন্তান একজন বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী মনির খান। তো মনির খান স্যারের তোমার কোনো দোষ নেই গানটি আমি গাইছি। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। ভালোবেসে আমি পাথরে ফোটাতে চেয়েছি ফুল, আমারই তো ভুল। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। আমি জেনেছি বুনো পায়রা কখনো মানে না পোষ। আমি জেনেছি বুনো পায়রা কখনো মানে না পোষ। বুঝি মিলল না তাই তোমার মনের সাথে মনটায় আমার, হেরে গেছি আমি, বোঝা ছিল রঙেরই পুতুল, আমারই তো ভুল। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। ভালোবেসে আমি পাথরে ফোটাতে চেয়েছি ফুল, আমারই তো ভুল। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। এক করে গেল। হ্যাঁ, দর্শক মনির খানের গান শুনছিলেন। আপনারা কে কোন শিল্পীর গান শুনতে চান কমেন্টের মাধ্যমে জানান। আমি শামীম ভাইকে বলবো, সেই অনুরোধ করব সেই গানটি গাওয়ার জন্য। আশা আলমগীর অসাধারণ, তানজিদ কিং খুব ভালো। জি, ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কোন এলাকা থেকে আপনারা আজকের অনুষ্ঠানটি দেখছেন এবং আপনাদের কোন গানটি ভালো লাগে। অবশ্যই আমরা সেই গানটি শোনানোর চেষ্টা করব এবং আপনাদের কমেন্টটি পড়বো ইনশাল্লাহ, চেষ্টা করছি পড়ার জন্য। এবং আপনারা নিউজটি শেয়ার করে দিন, আজকের অনুষ্ঠানটি শেয়ার করে দিন যেন সবাই দেখতে পাই। আমরা সবাই মিলেই শামীম ভাইয়ের গান শুনবো এবং তাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমাদের এই ক্ষুদ্র জায়গা থেকে যার যতটুকু ক্ষমতা আছে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। শামীম ভাই এবার কি গান শোনাবেন? এখন আমি প্রয়াত এন্ড্রু কিশোর স্যার ভেঙেছে পিঞ্জর গানটি করার চেষ্টা করছি। খুব জনপ্রিয় গানটি, আমার কাছে পছন্দ হয় আর কি। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ চেনা, নীরেরই ঠিকানা পাবে কিনা, পাখি তা নিজেই জানে না। ও নীরেরই ঠিকানা পাবে কিনা, পাখি তা নিজেই জানে না। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ চেনা, নীরেরই ঠিকানা পাবে কিনা, পাখি তা নিজেই জানে না। ও নীরেরই ঠিকানা পাবে কিনা,
পাখি তা নিজেই জানে না। হঠাৎ এসে যদি বৈশাখী ঝড় ভেঙে দেয় গানের আসর, ও কভু যদি পাখির গান থেমে যায়, আকাশ কি দেবে বিদায়? এ আহা, যেটুকু হয়েছে জানা শোনা হারিয়ে যেতেই দেব না। ও যেটুকু হয়েছে জানা শোনা হারিয়ে যেতেই দেব না। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি পথ চেনা, নীড়েরই ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না। ও নীড়েরই ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছি শামীম আহমেদের গান। ডাকবাংলা বাজারে শামীম আহমেদের বাড়ি। তিনি কর্ম করেন, রংমিস্ত্রির কাজ করেন, খুবই দরিদ্র পরিবারের সন্তান। আসুন আমরা তাকে একটু সহযোগিতা করি, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই, যেন তিনি একটি মোবাইল কিনতে পারেন এবং একটি ইউটিউব চ্যানেল খুলে তার গানগুলো তিনি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারেন, এবং তিনি এখান থেকে যেন একটি কর্মসংস্থানের ব্যবস্থা হয় তার, বা তার পরিবার যেন চলতে পারে, সেই ব্যবস্থাটুকু আমরা করে দিই আমাদের জায়গা থেকে যে যতটুকু পারি। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কোন জেলা থেকে দেখছেন এবং গান আপনাদের ভালো লাগছে কিনা, এবং আজকের এই অনুষ্ঠানটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। মেহেরবানি করে আবারও অনুরোধ করছি, এই শামীমকে আপনারা একটু সহযোগিতা করুন। যারা আছেন আমার ফলোয়ার, ফ্যান ফলোয়ার যারা আছেন, সকলের কাছে আবেদন করছি। দর্শক, আমরা গানে চলে যাব। শামীম ভাই, এবার কোন গানটি শোনাবেন? আমি এখন প্রয়াত খালিদ হাসান মিলু স্যারের তোমারও লাগিয়া জনপ্রিয় একটি গান গাইতে গাওয়ার চেষ্টা করছি। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে, প্রাণ বন্ধু কালিয়া রে। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে, প্রাণ বন্ধু কালিয়া রে। হৃদয় নিষ্ঠুর রে বন্ধু, তুই তো কুলনাশা। হৃদয় নিষ্ঠুর রে বন্ধু, তুই তো কুলনাশা। আমায় ফাঁকি দিয়ে চলে গেলি রে বন্ধু, ফাঁকি দিয়ে চলে গেলি রে বন্ধু, না পড়াইলি আশা বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে, প্রাণ বন্ধু কালিয়া রে। আগে যদি জানতাম রে বন্ধু করবাই রে নৈরাশা, আগে যদি জানতাম রে বন্ধু করবাই রে নৈরাশা, আমি তোমায় দেখে স্বাদ মিটাইতাম রে বন্ধু, তোমায় দেখে স্বাদ মিটাইতাম রে বন্ধু, খেলতাম প্রেম পাশা বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে, প্রাণ বন্ধু কালিয়া রে। অসাধারণ, অসাধারণ শামীম ভাই।
দর্শক, শামীম আহমেদের গান শুনছি আমরা। রং মিস্ত্রি, ডাকবাংলা বাজারে বাড়ি, ঝিনাইদহে। আসুন আমরা তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং নিউজটি শেয়ার করে, আজকের এই অনুষ্ঠানটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিই এবং তার যে প্রতিভা, এই প্রতিভার মূল্যায়ন করে আমরা যে যতটুকু পারি তাকে একটু সহযোগিতা করি। দর্শক, আপনাদেরকে আগেই বলেছিলাম শামীম আহমেদ রং মিস্ত্রির কাজ করে আসলে তার এত সুন্দর একটি কণ্ঠ, কিন্তু সে তেমন কোনো প্রোগ্রাম পায় না এবং যে কারণে সে কিন্তু জীবনের সামনের দিকে এগোতেও পারছে না। তার এই মেধাটার কিন্তু আস্তে আস্তে দিন দিন হারিয়ে যাচ্ছে। আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাইকে অনুরোধ করব, আমাদের ঝিনাইদহে যারা আছেন এবং ঝিনাইদহের বাইরে যারা আছেন, আপনারা যদি অনুষ্ঠান করেন, এই ছেলেটিকে একটু যদি গাওয়ার সুযোগ দেন, আশা করি ছেলেটি ভালো করতে পারবে। এবং যদি ভালো কোনো আমাদের ঝিনাইদহে যারা আছেন, যারা আমাদের শিক্ষক, গানের শিক্ষক, তারা যদি ছেলেটার দায়িত্ব নেন, ভালো গান করতে পারবে আশা করি। আসলে আস্তে আস্তে মানবতা হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে। আমাদের সমাজে এখন বেশি সমালোচনা করার লোক এবং উপদেশ দেওয়ার লোক, একটু এগিয়ে আসার লোকের খুব অভাব। আমি দেখেছি, দুটো কথা বলি আসলে। দুদিন আগেই মাইলস্টোনে যে দুর্ঘটনা ঘটলো, সেখানে শত শত ছোট্ট ছোট্ট নিষ্পাপ ফেরেস্তারা মারা গেল, ছোট ছোট সোনামণিরা মারা গেল। আমি নিউজ করেছি, একটু শেয়ার করতে বলেছি, কেউ শেয়ার করেনি। ব্লাডের জন্য যে নাম্বারগুলো দেওয়া ছিল, শেয়ার করলে একটু উপকার হতো, করেনি। কেউ মারা গেলে নিউজ করলে আমিন পর্যন্ত লেখে না, ইন্না নিল্লাহ পর্যন্ত লেখে না, অথচ কিছু কিছু সময় দেখি কোনো পোস্ট করলে, নিউজ করলে সেখানে আজে বাজে কমেন্ট করার মানুষের অভাব হয় না। এই যে নোংরা মানুষগুলো, এই নোংরা মানুষগুলো আসলে কোথা থেকে আসে আমি জানি না। তাদেরকে অনুরোধ করব, আপনারা অন্য কোনো আইডিতে গিয়ে নোংরাভাবে আপনাদের মতামতটা প্রকাশ করবেন। কারণ আমার এখানে আরও আমার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা আপনাদের এই নোংরা কমেন্টগুলো দেখে এবং এই পাবলিক প্লেসে যখন আপনারা আপনাদের নিজেদের মান সম্মান নষ্ট করে পাবলিক প্লেসে এসে খারাপ কমেন্ট করেন, তখন আমার সম্মান যায়, আমি কষ্ট পাই। তার পরিপ্রেক্ষিতে আমিও কিন্তু পাল্টা জবাব দিই, কারণ আমি সাংবাদিকের আগে আমিও মানুষ। যেখানে আমার আত্মসম্মান চলে যাচ্ছে, সেখানে তো আপনাদের কথা ভেবে লাভ নাই। তো আমি চাই না আসলে এটা, বাধ্য হই। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই খারাপ কাজের সাথে যুক্ত না থেকে আসুন না, একটি ভালো কথা বলে মানুষকে আমরা উৎসাহ দিই। মানবতা তো হারিয়ে গেছে, মানবতা নাই, চারিদিকে খুন দেখতে পাচ্ছেন, সাংবাদিক খুন করছে, ছোট ছোট সোনামণিদেরকে ধর্ষণ করা হচ্ছে, মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। তো তার সেই অস্থিরতার ভিতরে দেশ যাচ্ছে, একটি সুন্দর মুহূর্ত আসবে নিশ্চয়ই, আমরা সেই আশা আলো দেখব, সেই অপেক্ষায় আমরা আছি। তো এর মাঝে আমি এই শামীম আহমেদকে পেয়েছি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য এই সন্ধ্যায়। আপনারা শামীম আহমেদকে কিছুটা সহযোগিতা করবেন। আপনারা সকলে মিলে, আমি কথা দিয়েছি শামীম ভাইকে একটি ফোন কিনে দেব এবং আমি যেন সেটা পারি, আমার কথাটা রাখতে আপনারা আমাকে সহযোগিতা করেন। ছেলেটির জন্য জীবনে একটি মানুষের একটু উপকারে এগিয়ে আসি আমরা, 10 জনের না। আমরা যদি সবাই একজন করেও একটি মানুষের উপকার করতে পারি, তাহলে কিন্তু এই যে এই শামীম এত সুন্দর গান করে তার সংসার চালাতে পারে না, মাঝে মাঝে কাজ হয়, রেগুলার কাজ হয় না, কাজের ব্যবস্থা নাই। যদি সে তার কণ্ঠের মাধ্যমে সংসারটা চালাতে পারে, দুটো টাকা ইনকাম করতে পারে, সেই রাস্তাটুকু আমরা দেখাতে পারি, সেই ব্যবস্থাটুকু যদি আমরা করতে পারি, ক্ষতি কি বলেন? কিন্তু আমরা সেটা না করে আমরা শুধু মানুষের পেছনে লাগি, যে যে কর্ম করছে সেখান থেকে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা বাঙালি, আসলে আমাদের খুব প্রবলেম। যাই হোক, আমিও সেই বাঙালির দলে একজন, আলাদা কেউ নয়। সবশেষে আমরা আরও গান শুনবো। শামীম ভাই এখন কোন গানটি শোনাবেন আমাদের? আমি ওভার বাংলার প্রখ্যাত কণ্ঠশিল্পী সোনু নিগম স্যারের সুন্দর করে শোনান। জি, সুন্দর করে গলা ছেড়ে শোনাবেন ইনশাল্লাহ। ভালোবেসে এখন আমার হইল যে মরণ, ভালোবেসে এখন আমার হইল যে মরণ, আমার বুকের ভেতর আগুন জ্বলে, দুই চোখে কাঁদুন, আমার বুকের ভেতর আগুন জ্বলে, দুই চোখে কাঁদুন। ভালোবেসে এখন আমার হইল যে মরণ, ভালোবেসে এখন আমার হইল যে মরণ, আমার বুকের ভেতর আগুন জ্বলে, দুই চোখে কাঁদুন, আমার বুকের ভেতর আগুন জ্বলে, দুই চোখে কাঁদুন।
ভালোবেসে অনেকে তো বন্ধু হতে চায়, কারো কারো চোখে আবার জলের ধারা বয়, জলের ধারা বয়। ভালোবেসে অনেকে তো বন্ধু হতে চায়, কারো কারো চোখে আবার জলের ধারা বয়। আমার জ্বলে পুড়ে ছাই হইল রে সুখেরই ভুবন, আমার জ্বলে পুড়ে ছাই হইল রে সুখেরই ভুবন। আমার বুকের ভেতর আগুন জলে দুই চোখে কাঁদুন, আমার বুকের ভেতর আগুন জলে দুই চোখে কাঁদুন। ভালোবেসে অনেকেই তো সুখের কথা কয়, কারো কারো চোখে আবার জলের ধারা বয়, জলের ধারা বয়। ভালোবেসে অনেকেই তো সুখের কথা কয়, কারো কারো চোখে আবার জলের ধারা বয়। আমার জ্বলে পুড়ে ছাই হইল রে সুখেরই ভুবন, আমার জ্বলে পুড়ে ছাই হইল রে সুখেরই ভুবন। আমার বুকের ভেতর আগুন জলে দুই চোখে কাঁদুন, আমার বুকের ভেতর আগুন জলে দুই চোখে কাঁদুন। অসংখ্য ধন্যবাদ শামীম ভাই, আপনার গান শুনে আসলেই মুগ্ধ সবাই। আমি জানি হয়তো অনেকের চোখেই পানি চলে আসবে, আমরা কমেন্টে দেখতে পাবো পরবর্তীতে। আমি চাইবো, বারবার একই কথা বলছি, এই ছেলেটিকে আপনারা একটু সহযোগিতা করুন, এগিয়ে আসুন, তাকে একটু সাহায্য করুন, তিনি যেন একটি ফোন কিনতে পারে এবং এই ফোন কিনে তিনি যেন একটি ইউটিউব চ্যানেল খুলে তার জীবনটা পরিবর্তন করতে পারে। আসুন আমরা সবাই মিলে তাকে একটু সহযোগিতা করি। যে যেখান থেকে এই নিউজটি দেখছেন, মেহেরবানি করে আপনারা একটু শেয়ার করে দিন, যেন ওনার গানটা ছড়িয়ে যায় সারা বাংলাদেশে। আমার আইডিতে যদি কোনো গীতিকার থাকেন, যদি কোনো সুরকার থাকেন, যদি ওনার সাথে যোগাযোগ করতে চান, আমি ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা যোগাযোগ করবেন। এবং এই অসহায় ছেলেটি এত সুন্দর গান করে, তাকে একটু আপনারা মেহেরবানি করে যেন ভালো কিছু হয় সেই সহযোগিতাটুকু করবেন। আমরা গানে চলে যাব আবারও। আমরা আপনাদের কমেন্ট আসলে পড়তে পারছি না, গানের মধ্যে কমেন্ট করছেন, তখন কমেন্ট পড়া যাচ্ছে না। পরবর্তীতে আমি কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ, যে যেখান থেকে দেখছেন। এবং আমাদের শিরোনামে ওখানে আমি ফোন নাম্বার দিয়ে দেব, বিকাশ নাম্বার দিয়ে দেবো। ওখানে যদি আপনারা চান, মেহেরবানি করে যদি কারো সহৃদয় ব্যক্তি থেকে থাকেন দেশ এবং দেশের বাইরে, আপনারা একটু সহযোগিতা করবেন এই ছেলেটিকে। শামীম ভাই, কি গান শোনাবেন এবার? আমি এখন যে গানটি করব, গানটি বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর গাওয়া গান, একবার যদি কেউ ভালোবাসতো। শুনি আমরা। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। এ জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা, এ জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো।
যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলে যেত সে এই তো মরণ, এ জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। খুব সুন্দর, অসাধারণ। দর্শক, আমরা শামীম আহমেদের গান শুনছিলাম। ঝিনাইদহের সন্তান, ডাকবাংলা বাজারে বাড়ি, রং মিস্ত্রি পেশায়। তাকে আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আসুন, আজকের এই অনুষ্ঠানটি শেয়ার করে দিন এবং সব জায়গায় ছড়িয়ে দিন, এবং যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, আবেদন রইল আমার পক্ষ থেকে, এই ছেলেটির একটি ফোন কিনে দেওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করুন। এই যুগে তার একটি ফোন নাই এবং এত সুন্দর গান করে সে, এত সুন্দর মেধা, কোনো অনুষ্ঠানে আসলে তাকে ডাকা হয় না, এভাবে কেউ চেনে না। তো আপনারা যদি কেউ এই ছেলেটিকে আপনাদের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ডাকেন, ছেলেটি অনেক উপকৃত হবে। আমার এখানে নাম্বার দিয়ে দেওয়া হবে ছেলেটির, তার সাথে যোগাযোগ করবেন এবং তাকে কিছু সহযোগিতা করবেন। একটি ফোন কেনার জন্য আবেদন করছি আপনাদের কাছে। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। আমি পরবর্তীতে অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব, এবং এখন যে কমেন্টগুলো দেখতে পাচ্ছি সেগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। আমরা গানের ফাঁকে ফাঁকে কথা বলছি। আপনাদের কেমন লাগছে অনুষ্ঠানটি জানাবেন, তাহলে পরবর্তীতে আবারও এরকম অনুষ্ঠান করতে পারবো ইনশাল্লাহ। এবং আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি কারোর উপকার হয় তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো আসলে তার কাছে। দর্শক, এবার আমরা গান শুনবো তোমারও লাগিয়া। হ্যাঁ, তোমার লাগিয়ে হয়েছে ফেলে আসা। এটা করেছি। জি। আচ্ছা, ফেলে আসা, ঠিক আছে, সুন্দর করে শুনি। আমি সোনু নিগমের স্যারের ফেলে আসা গানটি গাওয়ার চেষ্টা করছি। ফেলে আসা সেদিনের কথা বড় বেশি মনে পড়ে, ফেলে আসা সেদিনের কথা বড় বেশি মনে পড়ে, মধুর মধুর স্মৃতিগুলো রক্ত ঝরায় অন্তরে, ফেলে আসা সেদিনের কথা বড় বেশি মনে পড়ে, তোমার একটি হাতে ভালোবাসা আর এক হাতে ফুল, ভুল করে তাই করেছিলাম ভালোবেসে ভুল, তোমার একটি হাতে ভালোবাসা আর এক হাতে ফুল, ভুল করে তাই করেছিলাম ভালোবেসে ভুল, জীবন আমার মাটি হলো ভালোবাসার নীরব ঝড়ে, ফেলে আসা সেদিনের কথা বড় বেশি মনে পড়ে, ফেলে আসা সেদিনের কথা বড় বেশি মনে পড়ে, মধুর মধুর স্মৃতিগুলো রক্ত ঝরায় অন্তরে, ফেলে আসা সেদিনের কথা বড় বেশি মনে পড়ে, ফেলে আসা সেদিনের কথা বড় বেশি মনে পড়ে। কি সুন্দর কথার গান, যেমন সুর তেমন কথা। কতদিন ধরে গান করছেন? আমি গান করছি 5 বছর বয়স থেকে। আমার গানের গুরু ছিলেন, মানে আমার গানকে যিনি সহায়তা করতেন বা যিনি সমর্থি দিতেন, আমার নানা, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।
তো তার হাত দিয়েই আমি গানের লাইনে আসা, এবং আমার নানার খুব ইচ্ছা ছিল যে আমার নাতি ছেলে একদিন বড় সিঙ্গার হবে বাংলাদেশের। তা আসলে ভাগ্যের নিয়তির কারণে আমি পারি নাই। তো আমি সবার কাছে অনুরোধ করি, সবাই দোয়া করবেন আমার জন্য। আপনি বলছিলেন আপনার একটি মোবাইল কেনার কথা, সেই ব্যাপারে যদি কিছু বলতেন। এখন আমি সকল ভাইদের বলতে চাই, দর্শক ভাইদের বলতে চাই, আমি খুবই যদি দয়া হয় তো একজনের দয়া হলে সে দিতেই পারে একজন। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ১০-এর লাঠি ১-এর বোঝা একটা কথা আছে। তো সবার যদি দয়া হয়, বন্ধু-বান্ধবদের, আমার ফেসবুক বন্ধুদের, সবাই দোয়া করবেন। উম আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার ঝিনাইদহ জেলাতে অনেক আমার মতো অনেকাঙ্ক্ষিত শিল্পী মাঠে ঘাটে অনেক জায়গাতেই কিন্তু পড়ে আছে। আসলে আমাদের ঝিনাইদহ জেলার মানে এইগুলা খেয়াল করে না। আমি দেখছি অন্যান্য জেলা হলে বা অন্য পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখেন আপনি যে একজন যদি শিল্পী বা সিঙ্গার থাকে তারে কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমার দেশে বা আমার জেলায় এটা করে না। তো আমি সবার প্রতি অনুরোধ জানাই যে আমাদের জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা যেন জীবনে বড় কিছু একটা করতে পারি। এটুকু আরকি বলি। এবার কি গান শোনাবেন শামীম আহমেদ ভাই? ভাই আপনি কি নিলয়ের গান পারেন? নীলয়ের গান, কোনো গান পারেন? গানটা এখন স্মরণে নাই, আচ্ছা। তবে আমি আব্দুল হাদীর এই যে দুনিয়া গানটি শোনাচ্ছি। হুম, শিওর। জনপ্রিয় একটি গান। জি, জি। আসলে সবাইকেই চলে যেতে হবে দুনিয়া ছেড়ে একদিন, তো আমি এটাই সবচেয়ে সত্য। জি, তো আমি সেই প্রেক্ষিতে একটি গান করি, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সায়। এই যে দুনিয়া, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সায়। এই যে দুনিয়া, ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। যেমনি নাচাও তেমনি নাচে, যেমনি নাচাও তেমনি নাচে, তুমি খাওয়াইলে আমি খাই, মাওলা তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সায়। এই যে দুনিয়া। ধন্যবাদ। ধন্যবাদ। সত্যি এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত কিছু করছে সবাই, প্রশ্ন সত্যিই থেকে যায়। দর্শক, আমরা বিদায় নেব। অনেক গান শোনালাম। শামীম ভাইও ক্লান্ত হয়ে গেছে। জি, আমি আরো অসুস্থ, তারপরেও আপনার আমন্ত্রণে আমি আসছি। আমারও ইচ্ছা ছিল যে আপুর সাথে একটু দেখা করব। ইনশাল্লাহ সবই আল্লাহ পাকের ইচ্ছা। আচ্ছা, আমরা বিদায় নেব। আপনার পরিশেষে কিছু বলার আছে কিনা? আমার বলার বলতে আমি সবাইকে, সবার উদ্দেশ্যে বলছি, সবাই আমাদের প্রতি একটু খেয়াল রাখবেন, একটু দোয়া রাখবেন। সারা বাংলাদেশের মানুষের প্রতি আমাদের এইটাই অনুরোধ থাকলো আরকি, ফেসবুক বন্ধুদের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক সবাই ভালো থাকবেন। আপনাদের এই সন্ধ্যায় কিছুটা সময় একটু সুন্দর একটি সময় উপহার দেওয়ার চেষ্টা করলাম, শত ব্যস্ততার মাঝেও। যেখান থেকে দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শারমিনারা বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনারা যদি এরকম অনুষ্ঠান দেখতে চান, আবারও করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন। সত্যের জয় হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।